আঘাতজনিত কারণে শরীরের কোনো স্থান ফুলে যাওয়া, তীব্র ব্যথা হওয়া এবং ত্বকের নিচে রক্ত জমে গিয়ে কালশিটে দাগ পড়া, এই জাতীয় সমস্যায় আর্নিকা মন্টেনার ব্যবহার ঐতিহাসিক এবং অনেক পুরনো। কথা বলবো আর্নিকা মন্টেনা নিয়ে। আর্নিকা মন্টেনার সাধারণ নাম হচ্ছে লিওপার্ডস বেইন। এটি অ্যাস্টারেসি পরিবারের একটি বহু বর্ষজীবী পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। মূলত এর শুকনো এবং অথবা তাজা ফুল থেকেই মাদার টিংচার প্রস্তুত করা হয়। শুরুতেই বলেছি যে ঐতিহাসিকভাবে এই ঔষধটি আঘাতজনিত কারণে ফুলে যাওয়া বা পেশির ব্যথা হওয়া, মচকে যাওয়া এই জাতীয় সমস্যায় বাহ্য প্রয়োগ করা হতো বা প্রলেপ দেওয়া হতো। বা আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যালের অ্যান্টি ইনফ্লামেটরি এবং টিস্যু রিজেনারেটিং যে পাওয়ার বা ক্ষমতা, সেটি প্রমাণিত হয়েছে যে এর ঐতিহাসিক ব্যবহার অনেকাংশেই যৌক্তিক ছিল। তো আজকে আলোচনা করবো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী আর্নিকা মন্টেনার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে মানবদেহে এটি যে প্রক্রিয়া কাজ করে এবং এর প্রয়োগ ক্ষেত্র নিয়ে। তো আর্নিকা মন্টেনার মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে, একটা গ্রুপ অফ ফাইটোকেমিক্যাল রয়েছে বেশ কয়েকটি। তার মধ্যে রয়েছে সিসকোইটারপেন ল্যাকটোনস, বিশেষ করে হেলেনানিন এবং ডাইহাইড্রোহেলেনানিন। এর মধ্যে রয়েছে এসিটেট এবং আইসোবিউটারেট। ফ্লাভোনয়েডস গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে আইসোকোয়ারসেটিন, নিউট্রিওলিন, গ্লুকোসাইড এবং অ্যাস্ট্রাগ্যালিন। ফ্যানোলিক অ্যাসিডের মধ্যে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড। কুমারিনস রয়েছে এর মধ্যে এবং ভোলাটিল অয়েল, বিশেষ করে থাইমল এবং থাইমল মিথাইল রয়েছে। তো এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো মানবদেহে সেলুলার সিগন্যালিং ক্যাসকেড মডুলেশন করার মাধ্যমে কাজ করে। এর সবচেয়ে প্রধান যে কার্যকরী প্রক্রিয়া এর প্রদাহ দূর করে বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা ব্যথা কমাতে পারে। তো সেই ক্ষেত্রে এটি কয়েকটি ধাপে কাজ করে। একটি হচ্ছে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা অ্যালকালাইনেশনের মাধ্যমে কাজ করে। এই আর্নিকার মধ্যে যে প্রধান ফাইটোকেমিক্যাল হেলানিন, এটি সরাসরি কোষের যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা, এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে নিষ্ক্রিয় করে দেয়। এটি অন্যান্য যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা বিশেষ করে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা অ্যাক্টিভেশনের আগের ধাপে যে কাজ করে, এবং এটি অত্যন্ত শক্তিশালী হিসেবে কাজ করে। এবং ইনফ্ল্যামেটরি যে ক্যাসকেড, বিশেষ করে এই নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা নিষ্ক্রিয় হওয়ার কারণে এখানে ডিএনএ লেভেলে যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন জিন ট্রান্সক্রিপশন গুলো বন্ধ হয়ে যায়। ফলে প্রদাহ উৎপাদনকারী সাইটোকাইন, বিশেষ করে ইন্টারলুকিন 1, 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এগুলোর উৎপাদন কমে যায়। এবং এই উৎপাদন কমে গেলে সেখানে ব্যথা বা প্রদাহ কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে, সেটি হচ্ছে এটি ডুয়াল কোয়াক্স এবং লোয়াক্স সাপ্রেশন করতে পারে। এর যে ফাইটোকেমিক্যাল হেলানিন, এই হেলেনানিন মূলত পরোক্ষভাবে কোয়াক্স 2 এবং 5 ব্লকস বা লিপোক্সিজিনেস এনজাইমকে সাপ্রেস করে। ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিয়েন্স এগুলো তৈরি করতে পারে না। ফলে ইনফ্ল্যামেটরি ইডিমা, এই ফোলাভাব কমে যায় এবং ভাস্কুলার পারমিবিলিটি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এভাবেই ফোলাভাব এবং প্রদাহ কমে যায়। এই হচ্ছে মূলত অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজম আর্নিকা মন্টেনার মধ্যে থাকা। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, যেটি আমি শুরুতে বলেছিলাম যে ত্বকের নিচে যে কালশিটে বা দাগ দেখা যায়, রক্ত জমে যায়, তো এটি মূলত কাজ করে এই ক্ষেত্রে। এর যে ফাইব্রোলাইটিক অ্যাক্টিভিটি, বিশেষ করে ট্রমা বা আঘাতের ফলে কৈশিক নালী বা ক্যাপিলারি ফেটে যায়, ফেটে গিয়ে সেখানে রক্ত চারপাশে যে টিস্যুতে ছড়িয়ে পড়ে, এই কারণে মূলত কালশিটে দাগ তৈরি করে। তো আর্নিকা মন্টেনার মধ্যে যে কুমারিনস ফাইটোকেমিক্যাল রয়েছে এবং ফ্লাভোনয়েডস রয়েছে, এগুলো লোকাল মাইক্রো সার্কুলেশন বা রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং প্লাজমিনোজেন অ্যাক্টিভেশনের মাধ্যমে এটিকে ফিব্রিনোলাইটিক অ্যাকশন দেখায়। এর ফলে জমে থাকা যে এক্সট্রাভেটেড ব্লাড, এই ব্লাড ক্লটেড গুলোকে দ্রুত দ্রবীভূত করে দেয় বা রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে। এভাবেই মূলত স্থানীয় যে কালশিটে দাগ পড়ে যাওয়া, ত্বকের নিচে রক্ত জমে যাওয়া, এই রক্ত জমে যাওয়া বা কালশিটের দাগ দূর করার ক্ষেত্রে আর্নিকা মন্টেনা কাজ করে এবং খুব দ্রুত এটি কার্যকরী হয়। আরেকটি কাজ হচ্ছে অ্যানালজেসিক মেকানিজম বা প্রদাহ নাশ করা, ব্যথা নাশ করা। আমি ওখানে প্রথমে আলোচনা করেছি যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা কিভাবে পালন করে। এর বাইরে অ্যানালজেসিক মেকানিজমের মাধ্যমে একটি প্রদাহ নাশ করে, সেটি হচ্ছে সেন্সরি নার্ভ মডুলেশন করে। বিশেষ করে এর মধ্যে হেলানিন এবং থাইমল রয়েছে। এই থাইমল মূলত লোকাল পেরিফেরাল যে নার্ভ এন্ডিং, সেখানে ব্যথা সৃষ্টিকারী কেমিক্যাল যেগুলো রয়েছে, সেরোটোনিন এবং বিশেষ করে ব্রাডিকাইনিন, এই সেন্সিটিভিটি কমিয়ে দেয়। আর এর ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ বন্ধ হয়, নসিসেপ্টর বা যে ব্যথা গ্রাহক যে নিউরন, এই নিউরন উদ্দীপ্ত হতে পারে না। ফলে অ্যানালজেসিক ইফেক্ট দেয়, অর্থাৎ প্রদাহ নাশক বা ব্যথা নাশক ইফেক্ট দেয়। এটি দুই প্রক্রিয়া কাজ করে। একটি প্রক্রিয়া হচ্ছে ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইন, সেগুলোকে রিলিজ হতে দেয় না, বাধা দেয় বা কমিয়ে দেয়।
পরবর্তীতে যতটুকু পরিমাণে এগুলো রিলিজ হয় সেটি আবার যে সেন্সর করে যে ব্যথার যে উপলব্ধি বা অনুভব, সেই অনুভবটাকে হ্রাস করে দেয়। ফলে ব্যথার একদিকে ব্যথার অনুভব কমে যায়, অন্যদিকে ব্যথা উৎপাদনকারী সাইটোকাইন কমে যায়। এভাবেই মূলত এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে এবং ব্লাডের জমে গিয়ে যে কালশিটে দাগ সেটি দূর করে। এই হচ্ছে মূলত আর্নিকা মন্টেনার মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের প্রধান কার্যকারিতা। তো এই কার্যকারিতার যে স্পেসিফিক অর্গান ইফেক্ট, অর্থাৎ যে সকল স্থানীয় কার্যকারিতা বেশি প্রদর্শিত হয়, তো সেগুলো হচ্ছে মাসকুলোস্কেলেটাল সিস্টেম, বিশেষ করে পেশি এবং কঙ্কাল তন্ত্রের মধ্যে, বিশেষ করে স্কিন, ত্বকের যে সাবকিউটেনিয়াস ক্যাপিলারি টোন ঠিক করতে পারে, এবং ভাস্কুলার সিস্টেম, বিশেষ করে রক্তনালীর যে প্রাচীর, তার ক্যাপিলারি ফ্র্যাজিলিটি দূর করতে পারে বা কমাতে পারে। এই হচ্ছে এর টার্গেটেড বা স্পেসিফিক অর্গান ইফেক্ট। তো এই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা আর্নিকা মন্টেনার একটি তালিকা করি যে কোন কোন সমস্যার ক্ষেত্রে এটি কার্যকরী, তাহলে এটি হচ্ছে সফট টিস্যু ট্রমা বা এখানে যে কালশিটে দাগ করা বা নরম টিস্যুর উপরে যে আঘাত পাওয়া। এখানে যে সিম্পল প্যাথোলজি হচ্ছে মানে ব্ল্যান্ড ট্রমা বলা হয়, ভোঁতা বা ভারী জিনিসের বা সূক্ষ্ম নয় এমন জিনিসের আঘাতের ফলে চামড়ার নিচে যে রক্তনালী ফেটে যায়, রক্ত জমা বেঁধে যায় এবং সেখানে ব্যথা হয়, দাগ পড়ে যায়। এই ক্ষেত্রে মূলত এই আমি যে মেকানিজম বলেছি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে এবং জমে যাওয়া রক্ত দূর করার মাধ্যমে কালশিটে ভাব দূর করে। এই হচ্ছে সফট টিস্যুতে আঘাতজনিত কারণে যে ব্যথা বা ফুলে যাওয়া, কালশিটে ভাব হওয়া, এর চিকিৎসা এটি দ্রুত কার্যকরী হয়। এটি পেশির যে ক্লান্তি বা ব্যথা অনুভব, সেই ক্ষেত্রেও অতিরিক্ত কাজ করবার ফলে বা ভারী ব্যায়াম করার ফলে পেশির তন্তুতে যে মাইক্রোস্কোপিক টিয়ার হয় বা চিরে যায়, এর ফলে এখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয় এবং সেখানে মাংসপেশি শক্ত হয়ে যায় এবং ব্যথা হয়। তো এই ক্ষেত্রে আর্নিকা মন্টেনার মধ্যে যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন বন্ধ করার যে ক্ষমতা রয়েছে, এর মাধ্যমে লোকাল সার্কুলেশন বাড়িয়ে মেটাবলিক যে বর্জ্য বা ল্যাকটিক অ্যাসিড সেটা দূর করে এই প্রক্রিয়াটি পেশির ক্লান্তি ভাব বা শরীর ব্যথা, মাংসপেশির ব্যথা দূর করতে পারে। এরপর এটি স্প্রেইন বা স্টেইন, অর্থাৎ মচকে যাওয়া বা লিগামেন্টে টান লাগা জনিত কারণে যে অতিরিক্ত প্রসারিত হয়ে যে ছিঁড়ে যাওয়ার ফলে ইনফ্লামেশন হয় বা ফ্লুইড জমে যেতে পারে, জয়েন্টে তীব্র ব্যথা হতে পারে। তো এই ক্ষেত্রে মূলত আর্নিকা মন্টেনার মধ্যে যে সিস্কুইটাপেন ল্যাকটেন্স রয়েছে, এগুলো নিউট্রোফিল ইনফিল্ট্রেশনের মাধ্যমে আঘাতপ্রাপ্ত জয়েন্টের চারপাশে ফোলা ভাব এবং তরল জমে যাওয়া এটিকে কমিয়ে দিতে পারে, অর্থাৎ জয়েন্টের পেইন দ্রুত কমাতে পারে। অস্টিওআর্থ্রাইটিস, বিশেষ করে জয়েন্টের কার্টিলেজ বা তরুণাস্থির ক্ষয়প্রাপ্ত হয়ে যে সাইনোভিয়াল মেমব্রেনে ক্রনিক লো গ্রেড ইনফ্ল্যামেশন হয় বা স্টিফনেস হয়ে যায়, শক্ত হয়ে যায়, এই ক্ষেত্রে মূলত আর্নিকা মন্টেনা কাজ করতে পারে। পোস্ট সার্জিক্যাল ইডিমা বা ইকিমোসিস, অর্থাৎ অপারেশনের পরবর্তী ফুলে যাওয়া বা রক্ত জমাট বাঁধার ক্ষেত্রেও একই মেকানিজমের মাধ্যমে আর্নিকা মন্টেনা কাজ করতে পারে, কার্যকরী হয়। রিউমেটিক মায়ালজিয়া বা বাতজনিত পেশিবাত যেটিকে বলা হয়, সিস্টেমিক ইনফ্লামেশনের কারণে কঙ্কাল পেশি বা স্কেলিটাল মাসলের ফাইবার গুলোতে ক্রনিক পেইন হয় এবং এখানে মায়োফেসিয়াল ট্রিগার পয়েন্ট অ্যাক্টিভেশন হয়, এর ফলে ব্যথা হয়। তো এই ব্যথা নিরাময়ে আর্নিকা মন্টেনা কাজ করতে পারে। তো এই হচ্ছে আর্নিকা মন্টেনার প্রয়োগ ক্ষেত্র। আমি এর প্রয়োগের বিষয়টি আরেকটু বিস্তারিত বলবো। তো প্রয়োগ ক্ষেত্রগুলো বলি, সেটি হচ্ছে সফট টিস্যুতে আঘাতজনিত ব্যথা হওয়া, কালশিটে দাগ পড়া, মাংসপেশির ক্লান্তি অনুভব করা বা দুর্বল হয়ে পড়া, ব্যথা হওয়া, জয়েন্টে টান লাগা বা স্প্রেন বা স্টেন হওয়া, মচকে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, অস্টিওআর্থ্রাইটিস বা জয়েন্টের সাইনোভিয়াল মেমব্রেনে ব্যথা হওয়া বা তরুণাস্থি ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যথা হওয়া, এবং অপারেশন পরবর্তী ইডিমা বা রক্ত জমে যাওয়া, এবং সাধারণভাবে পেশিবাতের চিকিৎসায় বা ক্ষেত্রে এটি কার্যকরী হয়। এই হচ্ছে প্রয়োগ ক্ষেত্র। একটি আর্নিকা মন্টেনার আলোচনায় একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে শুরুতে আমি বলেছিলাম যে ঐতিহাসিকভাবে এই ওষুধটি আঘাতজনিত সমস্যায় চিকিৎসায় বাহ্য প্রয়োগ করা হতো বা ব্যবহার করা হতো। এই যে ঐতিহাসিকভাবে এর আঘাতজনিত ক্ষেত্রে ব্যবহার যে সুফল, এই সুফলের ফলে অনেকের মধ্যে এই চিন্তা এসেছে যে যেহেতু এটি বাহ্যিক আঘাতের ক্ষেত্রে কাজ করে, তাহলে ইন্টারনাল আঘাতের ক্ষেত্রে এটি কাজ করবে। এই চিন্তা থেকে অনেকে মনে করেন যে ব্রেন স্ট্রোক, বিশেষ করে ইসকেমিক স্ট্রোক বা হ্যামোরেজিক স্ট্রোকের চিকিৎসায় তারা মনে করেন যে আর্নিকা কার্যকরী হবে। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক অবজারভেশন রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের শরীরের অন্যান্য অর্গান এবং ব্রেনের মধ্যে স্ট্রাকচারাল অনেক ডিফারেন্স রয়েছে। আমাদের ব্রেনের ব্লাড সার্কুলেশন যেখানে শেষ হচ্ছে রক্তনালী, সেখানে একটি গুরুত্বপূর্ণ
ফাংশন রয়েছে বা সেটি হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। এখানে এক ধরনের আবরণী পর্দা থাকে যেগুলো মূলত যে কোনো উপাদানকে ব্রেনে পৌঁছানোর ক্ষেত্রে ফিল্ট্রেশন করে বাধা দেয়। তো এখানে আর্নিকা মন্টেনার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যালের মলিকুলার যে সাইজ, এই সাইজ মূলত ব্লাড ব্রেন ব্যারিয়ারকে অতিক্রম করে ব্রেনের নিউরনে পৌঁছাতে পারে না, বা পৌঁছাতে পারলেও খুব সামান্য পরিমাণে পৌঁছাতে পারে, যেটি সেখানের প্যাথোলজি দূর করার ক্ষেত্রে যথাযথ নয়। তো এখানে আধুনিক গবেষণায় দেখা গিয়েছে যদি নিউরনে এই ফাইটোকেমিক্যাল পৌঁছানো যেত তাহলে হয়তো কিছুটা কার্যকরী হতো, কিন্তু আমরা মুখে সেবন করার মাধ্যমে আর্নিকা মন্টেনা ব্রেনে পৌঁছানোর জন্য যতটুকু পরিমাণ সেখানে পৌঁছায়, সেটার পরিমাণ পর্যাপ্ত করতে গেলে যে পরিমাণ আর্নিকা সেবন করতে হবে সেটি আবার আমাদের শরীরের জন্য টক্সিকোলজি দেখা দেবে, বিশেষ করে এখানে হার্ট, লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত হবে। ফলে স্ট্রোকের মতো ইমার্জেন্সি অবস্থায় আর্নিকা প্রয়োগ করার যে চিন্তা, এটি আধুনিক ফার্মাকোলজি অনুযায়ী এটি সঠিক নয়। সাধারণত বাহ্যিক আঘাত বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে আঘাতজনিত অবস্থা, সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা চমৎকারভাবে কার্যকরী হতে পারে। তবে প্রয়োগের ক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ঐতিহাসিকভাবে এই ঔষধটি কিন্তু বাহ্য প্রয়োগ হিসাবে ব্যবহার করা হতো, বাহ্য প্রয়োগ করা হতো। তো আধুনিক ফার্মাকোলজিতেও দেখা গিয়েছে যে আমাদের এই স্কিনে, অর্থাৎ এর বাহ্য প্রয়োগ করলে, বিশেষ করে এর মাদার টিংচার কোনো অয়েলমেন্টের সাথে বা অয়েলের সাথে মিশিয়ে বাহ্য প্রয়োগ করলে এটি ব্লাডের এটি ত্বকের যে আন্তঃকোষীয় ফাঁক সেখান দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে, এবং আমি উপরে যেই মেকানিজম বলেছি, অ্যাকশন অফ মেকানিজম বলেছি, সেই প্রক্রিয়া এটি কাজ করে স্থানীয়ভাবে যে ফোলা, ব্যথা এবং রক্ত জমা যাওয়া, সেটি অপসারণে চমৎকারভাবে কার্যকরী হতে পারে। অভ্যন্তরীণ প্রয়োগের ক্ষেত্রে আর্নিকা মন্টেনা সতর্কতা রয়েছে, কারণ এর যে ফাইটোকেমিক্যাল তার টক্সিক প্রভাব রয়েছে। ফলে অভ্যন্তরীণ সেবনের ক্ষেত্রে 2-3 ফোঁটা, সেটি অবশ্যই 5 ফোঁটার মধ্যে নিচে মাদার টিংচার আধা কাপ পানিতে মিশিয়ে সর্বোচ্চ 2 বেলা সেবন করতে দেওয়া যায়। তবে এর বাহ্য প্রয়োগ, যেহেতু আধুনিক ফার্মাকোলজিতে এর বাহ্য প্রয়োগ কার্যকারিতা রয়েছে, পাওয়া গিয়েছে, এবং ঐতিহাসিকভাবে এর বাহ্য প্রয়োগ অত্যন্ত সফল অভিজ্ঞতা রয়েছে। তো সেই কারণে আমরা আঘাতজনিত ক্ষেত্রে আর্নিকা মন্টেনার মাদার টিংচারকে আমরা বাহ্য প্রয়োগ করব, সেই ক্ষেত্রে এটি দ্রুত কার্যকর হবে। এটি ঐতিহাসিকভাবে এবং আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এটি প্রমাণিত হয়েছে। অভ্যন্তরীণ সেবনের ক্ষেত্রে অবশ্যই আমরা লো ডোজ 2-3 ফোঁটা, সর্বোচ্চ 5 ফোঁটার মধ্যেই ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বেলার বেশি নয় এবং সর্বোচ্চ 5-7 দিনের বেশি নয়, এই প্রক্রিয়ায় আমরা সেবন করতে দিতে পারি এবং বাহ্য প্রয়োগে দিতে পারি। তাহলে কিন্তু আমরা আঘাতজনিত এই জাতীয় সমস্যার চিকিৎসা আর্নিকা মন্টেনাকে চমৎকার ভাবে আমরা এর সুফল লাভ করতে পারবো। এই ছিল আর্নিকা মন্টেনা নিয়ে আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।